আসসালামাইকুম। আজকের ভিডিওতে কিছু শিখাবো না। আজকের ভিডিওতে জাস্ট দেখাচ্ছি আমার ডেইলি রুটিন। যেমন এই ফার্মি মুরগিগুলো আছে, এগুলার বয়স আজকে প্রায় 40 দিন। এগুলো আমরা এখন বাজারে নিয়ে যাব, বাজারে দিয়ে আসবো বিক্রি করার জন্য। আরও কিছু আছে, ওগুলো বিক্রি হয়ে গেছে। এখানে অল্প কিছু আছে। এরপর হচ্ছে যে আমরা ওই যে হাঁসের ডিমগুলা তুলবো। দেখি আজকে কী পরিমাণ ডিম পাচ্ছি আমরা। ইদানিং হঠাৎ করে ডিম কমে গেছে। দেখি, এইখানে দেখেন লুকাই লুকাই রাখে। এই যে এখানে পাচ্ছি তিন, এখানেও আছে। এই যে আর আছে, এখানে ভিতরে আছে। ওরা পারার পরে ঠোঁট দিয়ে টেনে টেনে ময়লাগুলো দিয়ে আবার ঢেকে দেয়। এখানে আর আছে নাকি? এখানে আর নেই। আচ্ছা, এদিকে একটা আছে। দেখি আজকে কয় টাকা ইনকাম হচ্ছে, কয় টাকা লস হচ্ছে। এই যে এখানে আছে, এখানে আছে 5টা পাইলাম। তো আজকে একটা হিসাব করব, ডেলি আমার কয় টাকার খাবার যায়, কয় টাকা লাভ হচ্ছে অথবা লস হচ্ছে। যারা খাবার করেন তারা অবশ্যই এটা জানা দরকার। এই যে দেখেন, এখানে একটা পাইছি, এখানে, তারপর এখানে। আমার ডেলি এখন 6 কেজি লেয়ার 1 যায়। তারপর অনেক সময় 7 কেজি দেই। তারপর অনেক সময় আপনার এই আপনার 6 কেজি চাল মানে খুদ, ওগুলা যায়। 1 কেজি খুদের দাম 37 টাকা করে। তারপর 6 কেজি লেয়ার দাম আপনার 1 কেজি 53 টাকা করে পড়ে। 53 টাকার বেশি পড়ে, 54 টাকার মতো পড়ে। তো সব মিলিয়ে আমার পুরো দিনে প্রায় খামারে আমার পরিশ্রম ছাড়া প্রায় 600 টাকা করে খরচ হয়। তো এখন আমরা কত টাকা তুলতে পারতেছি সেটা একটু দেখি। সারাদিনের খরচ বাদ দিয়ে কি পরিমাণ লাভ থাকতেছে। কিন্তু ওই তুলনায় আমি মুরগিতে ভালো একটা আউটপুট পাইছি। তবে মুরগিতে ঝামেলা হচ্ছে, মুরগির অসুখ বেশি হয়। তবে ফার্মি মুরগিটা ভালো, ওদের অসুখ অনেক কম। তো এখন দেখি আজকে কয়টা ডিম পাইলাম। 4, 8, 12, 16, 20, 24, 28, 29টা ডিম পাইছি। 29টা ডিমের দাম 17 টাকা করে। কত টাকা আসে? 17 টাকা করে 29টা ডিমের দাম আসে 493 টাকা। তো মনে করেন 500 টাকাই ধরি। তো আমার এখন একদিনে এদিকে আরেকটা ডিম পাইলাম 30টা হইলে আপনার 410 টাকা। 410 টাকা প্রতিদিন, 510 টাকা। 510 টাকা প্রতিদিন প্রায় আমার 90 টাকা করে গায়ে থেকে যাচ্ছে এই পশম বদলানোর কারণে। অবশ্য ডিম ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পশম বদলানো শেষ হয়ে গেলে আমি আবার অনেক ভালো একটা উৎপাদন পাবো। তো এখন আপনারা যদি মাঝে মধ্যে এই ধরনের বাড়তি টাকা গুনতে হয় যে খামারে লস হচ্ছে 1-1.5 মাস প্রত্যেক দিন আপনি ভর্তুকি দিচ্ছেন 200-300 টাকা করে, এটা সইতে পারবেন কিনা। যদি সইতে পারেন তাহলে খামারে আসেন, না হলে আসার দরকার নাই। কারণ ধৈর্য হারাই ফেলবেন। ধৈর্য হারাই পরে বলবেন যে কি আমাদের ভিডিও দেখে আসছিলেন, পরে আমাদেরকে বকাঝকা করবেন। আমাদের ভিডিও দেখে আসছিলেন, এখন লস হচ্ছে, আমরা শুধু স্বপ্ন দেখাইছি অথবা ভুয়া ইনফরমেশান দিছি। দেখেন, এখানে ভুয়া ইনফরমেশানের কিছুই নাই। খামারে লাভও আছে, লসও আছে, এটা স্বাভাবিক। খামারে সবচেয়ে বড় লসের কারণ হচ্ছে যে রোগ। তো আপনি যদি রোগ নিয়ন্ত্রণ করতে পারেন আর আপনার যেই হাঁস মুরগি আছে ওগুলোকে বাঁচায় রাখতে পারেন, তাইলে আপনার খামারে লাভ হবে 100% শিওর। মাঝে মধ্যে একটু আধটু গায়ে থেকে টাকা দিতে হবে, কারণ হাঁস তো হাঁস, এটা তো আর মেশিন না যে আপনার সারা বছর একদম টানা ডিম দিবে। মাঝে মধ্যে ওরা রেস্ট করবে, গ্যাপ দিবে, এটা স্বাভাবিক।
তো আপনার যদি এই ধৈর্য থাকে যে মাঝে মধ্যে আপনি 1-1.5 মাস, বছরে 1-1.5 মাস গায়ে থেকে টাকা দিবেন, তাহলে খামারে আসেন, না হয় আসার দরকার নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিওতে ইনফরমেশন খুবই কম ছিল, তো চেষ্টা করবো আগামীতে আরও বেশি ইনফরমেশন দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করার। আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করি। আমি এই যে অটো ড্রিঙ্কার সম্পর্কে কথা বলেছিলাম, এই যে অটো ড্রিঙ্কার, এই যে দেখেন অটো ড্রিঙ্কার, দেখেন এখানে পানি পরে একদম ভিজে গেছে। তো এটা কিন্তু মুরগির কাজ না, এখানে হাঁস ঢুকে গেছিলো, হাঁস ঢুকে এই অবস্থা করছে। তো অটো ড্রিঙ্কার শুধুমাত্র মুরগির ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে? হাঁস অটো ড্রিঙ্কার ব্যবহার করতে পারে না। হাঁস কী করে, প্রচুর পানি বের করে ফেলে, বের করে নিচে ফেলে এরপর কাদা করে জায়গাটার অবস্থা খারাপ করে ফেলে। সেই জন্য আপনারা যারা অটো ড্রিঙ্কার ব্যবহার করবেন, শুধুমাত্র মুরগির জন্য ব্যবহার করবেন, কখনো হাঁসের জন্য অটো ড্রিঙ্কার ইনস্টল করবেন না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য।